হিসাবটা হবে 5 বছর পরে। 34 বছর রাজত্ব করেছেন, আর ভারতীয় জনতা পার্টির 5 বছর পূর্ণ হতে দিন। 5 বছর পূর্ণ হতে দিন। এই মানুষ যারা রয়েছেন তারাই বিচার করবে বিগত দিনের সরকার 79 বছরের সরকার না 5 বছরের সরকার, কোন সরকারকে ভোট দেওয়া উচিত। আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টি सबका साथ, सबका विकास, सबका বিশ্বাস, सबका প্রয়াস এই নীতিতে বিশ্বাস করে। আমরা কোনো বৈষম্য রাখিনি। আমার আগে বললেন আয়ুষ্মান ভারতের, আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যাদের যাদের রেশন কার্ড, ছোট রেশন কার্ড আছে, অর্থাৎ SPHS, যাদের PHS আর যাদের AYY রেশন কার্ড আছে, তারা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত ইতিমধ্যেই হয়ে গেছেন। আপনাদের নাম নথিভুক্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে আপনারা আয়ুষ্মান ভারতের উপভোক্তা ইতিমধ্যেই হয়ে গেছেন। আপনাদের যদি অনলাইনের আপনাদের আধার কার্ডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটা দিয়ে সার্চ করলে দেখতে পারবেন ইতিমধ্যেই আপনাদের আয়ুষ্মান ভারতের কার্ড চলে এসেছে, হয়ে গেছে। 16ই আগস্ট থেকে সরকার উদ্বোধন করে দিয়েছে। এখন আপনারা হাতে কার্ড পাবেন। আজকের দিনেও যদি কারো ট্রিটমেন্টের দরকার হয়, আপনারা আধার কার্ড নিয়ে মোবাইল নাম্বার যে মোবাইলের সাথে লিংক করা আছে সেটাকে নিয়ে যদি আজকে কোনো বেসরকারি নার্সিং হোমে যায়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে। আর যাদের RKSY1 আর RKSY2 কার্ড আছে তাদেরও বলতে চাই 2 মাস সময় দিন, আপনারাও পাবেন। আপনাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে আপনারাও 5 লক্ষ টাকা চিকিৎসা বীমা আপনারাও সুযোগ সুবিধা পাবেন। ভারতীয় জনতা পার্টি যে অঙ্গীকার নিয়ে এসেছিল সেই অঙ্গীকারে আজকে কাজ করছে। এটা অনেকের গাত্রদাহ হচ্ছে। আজকে এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধান যখন রিজাইন করলেন, আর কিছু সাদা চুলের কমরেড যারা এতদিন ঘর থেকে বের হয়নি, তারা চুপি চুপি করে রাতের বেলায় বসে তৃণমূলের ওই হারমাত কয়েকটাকে নিয়ে গুটি গুটি করে মিটিং করছে আর বলছে অঞ্চলে বিজেপিকে আটকাতে হবে। আমরা বলতে চাই অপেক্ষা করুন কমরেড, আর তো কয়েকটা মাস নিশ্চিন্ন তো হয়ে গেছেন, আর কিচ্ছু আপনাদের থাকবে না, আপনাদের, কারণ আপনারা মিথ্যাচার করছেন, মিথ্যা কথা বলছেন। সংগঠন করুন, ভালো কথা। আজকে ভারতীয় জনতা পার্টি যদি সরকারে না আসতো, ওই মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন সেটাও বন্ধ হয়ে যেত। তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসবার পর কোন বিরোধী রাখেনি, বিরোধী শূন্য করে দিয়েছিল। আমরা বলতে চাই আপনারা বিরোধিতা করুন, কিন্তু তথ্য ভিত্তিক বিরোধিতা করুন। আপনারা বিরোধিতা করুন, কিন্তু আপনারা সঠিকটা মানুষের কাছে তুলে ধরুন। আপনার মিসেস, আপনার স্ত্রী অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা অ্যাকাউন্টে পেয়েছে, আপনি ধূপগুড়িতে গিয়ে আন্দোলন করছেন অন্নপূর্ণা দিতে হবে। এদের কিন্তু গুন্ডা দমন আইনের মাধ্যমে আপনার ব্যবস্থাটা হবে। পশ্চিমবঙ্গ সরকার সেটাও সিস্টেম করে দিয়েছে। সেই জন্য গঠনমূলক বিরোধিতা করুন। বিরোধী গণতন্ত্রের পক্ষে ভালো। ভারতীয় জনতা পার্টি বলছে যে আমরা কাজ করব, কাজের গঠনমূলক বিরোধিতা হওয়া দরকার। কিন্তু যেই হার মাত্রা একটা সময় CPM এর জার্সি বদল করে তৃণমূল হয়েছিল, সেই জার্সি বদল করে আবার বামফ্রন্ট হচ্ছে, তাদের সাথে কোনো সমঝোতা হবে না। যারা গরিব মানুষের স্বচ্ছ ভারতের পায়খানা দেওয়ার নাম করে 5000 টাকার কাটমানি খেয়েছে, যারা জল প্রকল্প দেওয়ার নাম করে 10,000 টাকার ঘুষ খেয়েছে, যারা রাস্তা দেওয়ার নাম করে 20,000 টাকা খেয়েছে, যারা আবার যোজনায় ঘর দেওয়ার নাম করে 20,000 টাকা ঘুষ খেয়েছে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি কোনো সমঝোতা করবে না। এই এলাকার মানুষকে আমরা বলতে চাই, যেই সমস্ত তৃণমূলের নেতা, যেই সমস্ত নেতারা বিগত দিনে আপনাদের থেকে গরিব মানুষদেরকে বিভিন্ন রকম সরকারি সুযোগ দেওয়ার নাম করে টাকা নিয়েছে, আত্মসাৎ করেছে, লিখিত আকারে জমা দিন।
এখন প্রশাসন, পুলিশ প্রশাসন টেবিলের তলায় থাকে না, টেবিলের উপরে চেয়ারে বসে থাকে ডায়েরি নেওয়ার জন্য। ধূপগুড়ি থানা থেকে সব জায়গায়, সমস্ত পুলিশ স্টেশনে তারা নির্দিষ্ট জায়গায় বসে থাকে। কমপ্লেন করুন, যারা যারা পয়সা নিয়েছে পয়সা ফেরতের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি যেমন করবে, তার পাশাপাশি তাদেরকে জলপাইগুড়ি জেলা সংসদ নগরে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কোনো কম্প্রোমাইজ হবে না। গরিব মানুষের টাকা যারা আত্মসাৎ করেছে, কোনো রকম কম্প্রোমাইজ হবে না। কম্প্রোমাইজ আমরা করব না। আর যার যে সমস্ত হারমাত্রা জার্সি বদল করে আগামী দিনে এই ধরনের অপকর্ম করতে যাবে, সঙ্গে সঙ্গে তার নামটা আমাদের কাছে পাঠাবেন, কারা এই ধরনের কাজ করেছে। আমরা দলীয়ভাবে আমরা আইনের মাধ্যমে যা ব্যবস্থা নেওয়ার ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমরা বলতে চাই, অল্প কয়েকদিনের সরকার, তার মধ্যেই এত রকমের কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করছে। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে কোটি কোটি টাকা ব্যয় করে আজকে হাসপাতাল থেকে শুরু করে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সমস্ত জায়গায় কাজ শুরু হয়েছে। আজকে হাসপাতালে গেলে কোনো রোগী যদি ভর্তি থাকতো, তার 3 বেলা খাওয়ার জন্য অ্যালটমেন্ট ছিল বিগত দিনের সরকার 56 টাকা। এই সরকার আসবার পর সেটা অ্যালটমেন্ট বাড়িয়ে 110 টাকা করে দেওয়া হয়েছে। এখনকার দিনে খাওয়াটা সঠিকভাবে আপনি পাবেন। আজকে বিভিন্ন স্কুলের ক্ষেত্রে দেখেছেন আপনারা, সেখানে চাল আছে শুধু খিচুড়ি সবজি দিয়ে ভাত, কিন্তু এই সরকার বলেছে নির্দিষ্টভাবে স্কুলের মাধ্যমে আগামী দিনে গ্রামের প্রত্যন্ত গ্রামের প্রত্যেকটি স্কুলকে উন্নতিকরণের সাথে সাথে প্রত্যেকটা স্কুলে যাতে মিড ডে মিলের ব্যবস্থা সুনিশ্চিত থাকে, সেখানে যাতে ভালো পরিমাণে পুষ্টিকর খাদ্য বাচ্চাদের খাওয়ানো যায়, তার ব্যবস্থা এই সরকার করবে। আমাদেরকে সময় দিন, কেবল 3 মাস হয়েছে, সময় দিন। আপনারা দেখতে পারবেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করে। আমরা বলেছিলাম রাম রাজত্ব, সুশাসন প্রতিষ্ঠা করব, সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই পশ্চিমবঙ্গের মাটিতে ইতিমধ্যে দেখেছেন কোনো তোলাবাজি নেই, তোলাবাজি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে যারা করছে তাদের বিরুদ্ধেও নির্দিষ্ট মামলা দিয়ে তাদেরকে ভিতরে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। তাই আগামী দিনে সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। আগামী দিনে আপনাদের কৃষকদের জন্য ন্যায্য মূল্যের সার থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম আপনাদের কাছে পৌঁছবে। মায়েদের বোনেদের জন্য প্রত্যেকটি ব্যবস্থা সুন্দরভাবে পৌঁছাবে। আর যারা চাকরি বাকরি কামের বেকার ছেলে মেয়েরা আছেন, তাদের বলতে চাই 1 লক্ষ নিয়োগ হবে 1 বছরের মধ্যে। 1 লক্ষ নিয়োগ হবে 1 বছরের মধ্যে। 50,000 হবে শিক্ষা ক্ষেত্রে, বাকি 30,000 এবং 20,000 পুলিশ থেকে শুরু করে অন্যান্য বিভাগে হবে। 1 পয়সাও ঘুষ দিতে হবে না। তৃণমূলের আমলে প্রাইমারি 10 লাখ আর হাই স্কুল 20 লাখ। এই ধরনের কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে না। নিট অ্যান্ড ক্লিন পরীক্ষা হবে, প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর পিএসসি হবে। গ্রামের মেধাবী ছাত্রছাত্রীরা তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে, বছর বছর চাকরি হবে। এটা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, ভারতীয় জনতা পার্টির সংকল্প। তাই আসুন সকলে মিলে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন। আগামী দিনে আপনার এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে আপনার এলাকার বিভিন্ন ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনার অঞ্চলের সমস্ত কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, সমস্ত এলাকার মানুষ যাতে সুবিধা পায়, তার ব্যবস্থা সুনিশ্চিত করবার জন্য ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করুন, ভারতীয় জনতা পার্টিকে আরো মজবুত করুন। এইটুকু বলে সকলকে নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।